বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী যেন একাই একটা পূর্ণাঙ্গ টিম। মাঠের যে কোনো পজিশনে এমনভাবে খেলেন যেন তাকে কেউ আলাদা করে ট্রেনিং করিয়ে রেখেছে। যে কাজেই তাকে দেওয়া হোক সেটাই সে ভালো করে নিজের মতো করে। বাংলাদেশ ফুটবলে অনেকদিন ধরে আলোহীন অন্ধকার। সেই অন্ধকারের মাঝেই যেন একদিন হঠাৎ ফুটে ওঠা পদ্ম ফুলের মতো এলেন হামজা চৌধুরী। মাঠে বাকি 10 জন যেদিকে থাকে হামজা থাকেন তার উল্টো দিকে, নিজের তাল, নিজের ছন্দ, নিজের আগ্রাসন নিয়ে। আক্রমণে গেলে রোনালদোর মতো ওভারহেড কিক করে গোল, মাঝমাঠে দাঁড়িয়ে টনি ক্রুসের মতো নিখুঁত সব পাস, আর ডিফেন্সে নেমে প্রতিপক্ষর আক্রমণ ঠেকানোর ভয়ঙ্কর দক্ষতা, সবই তার রোজকার কাজের মতো। মনে হয় সুযোগ পেলে গোলকিপারের গ্লাভসও পরে দাঁড়িয়ে যেত। হামজা যতক্ষণ মাঠে থাকে বাংলাদেশ ততক্ষণ ছন্দ খুঁজে পায়। হামজা মাঠ ছাড়লেই যেন দলের গতি থেমে যায়। খেলাটা জেতার জন্য তার চোখে যেন আগুন দেখা যায়। সেটা বাংলাদেশের জার্সিতে অনেকদিন কেউ দেখায়নি। বাংলাদেশ দলে তার অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু এই অল্প সময়ে তিনি নিবেদন দেখিয়েছেন। যখন গোল দেন তখন শিশুর মতো আনন্দে ভেঙে পড়েন, আর যখন হার আসে তখন ছেলেটি ভিতর থেকে গুড়িয়ে যায়, নিজের ভুলের কারণে নয়, দলের ব্যর্থতায়। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও প্রথম 6 ম্যাচে তিনি গোল করেছেন 4টি। এমন সূচনা অনেক সময় প্রপার স্ট্রাইকারও করতে পারে না। আর অবাক করা বিষয় হলো 4টা গোল 4 ধরনের: ফ্রি কিক, পেনাল্টি, ওভারহেড কিক, হেড। যেটাতেই তাকে পরীক্ষা করা হয়েছে তিনি সেটাই ঠিকঠাক করেছেন। তার কাজ গোল করা নয়, কিন্তু তিনি 3 কাজের উপরেই অটল ছিলেন: ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ। প্রতিটাতেই একই রকম কার্যকর। এতটা ভার নিজের কাঁধে নিয়েও মাঠে তিনি ক্লান্ত হন না, বরং উল্টো আরও তীব্র হয়ে ওঠেন। হামজা চৌধুরী এখন শুধু একজন খেলোয়াড় নন, পুরো দলের প্রাণ, ছন্দ, সাহস আর অনুপ্রেরণা।